হ্যালো মা, তোমার বিকাশে 5,000 টাকা পাঠাইছি, দেখো তো গেছে কিনা। ওরে মা, টাকা তো আসছে। তুই না বলছিলি তোর কাছে কোনো টাকা নাই? আরে মা, টাকার জন্য তুমি কোনো চিন্তা করো না, তুমি আব্বারে ডাক্তার দেখায় নাও। ছি 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 মানহা, শেষ পর্যন্ত তুমি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে তোমার আব্বার চিকিৎসার জন্য পাঠাইছো। সেজন্যই তো আমি বলতেছি, একটু আগে আমার মানিব্যাগে 5,000 টাকা ছিল, টাকাগুলো কই গেছে? আমি তোমার থেকে এটা কখনো আশা করিনি। নিশ্চয়ই তোমার মা তোমাকে এটা শিখিয়ে দিয়েছে না? আমি আগেই শুনেছি অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু তোমার স্বভাব নষ্ট করছে এই মহিলা। এই মহিলা শেষ পর্যন্ত তোমার চুরি শিখেছে। সি 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 সি। তুমি এগুলো কি বলতেছো আবুল তাবুল? আমার মা আমাকে এগুলো কিছুই বলে নাই, আমি নিজে থেকেই টাকা পাঠাইছি। কি প্রমাণ আছে যে তোমার মা তোমার টাকা চুরি করতে বলে নাই? হ্যাঁ, আমি প্রমাণ করতে পারবো। আমার মা আমাকে টাকা চুরি করতে বলে নাই, ওনাকে কল দিলেই তো প্রমাণ হয়ে যাবে। আমি আমার মাকে কল দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, প্রমাণ করো। আর যদি এটা প্রমাণিত হয় যে তোমার মা তোমার টাকা চুরি করতে বলছে, তাহলে তোমার সাথে আমি এই মুহূর্তে থেকে আর সংসার করব না, তোমারে আমার বাসা থেকে বের করে দেব। ঠিক আছে, আমারও একটা শর্ত আছে। যদি তোমার কথাটা ভুল প্রমাণিত হয়, তাহলে আজকের পর থেকে আমার মা বাবার সব খরচ তুমিই চালাইবা। ওকে ঠিক আছে, তুমি তোমার মাকে এক্ষুনি কল দাও। ওকে ঠিক আছে, আমি এখনই কল দিচ্ছি। হ্যালো মা। কি রে মা, কোনো সমস্যা হয়েছে? তখন যে ফোনটা কাইটা দিলি, আর তুই যে তখন বললি তোর কাছে কোনো টাকাই নাই, আর এখন টাকা পাঠালি কই থেকে? কত আমারে? না মা, আমি আসলে টাকাগুলো তোমাদের জামার পকেট থেকে চুরি করে পাঠাইছি। সি 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 সি, তুই আমার মেয়ে হয়ে টাকা চুরি করে তোর বাবার চিকিৎসার জন্য পাঠাইলি? আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে যে আমার মাই একটা চোর। তোর এই চুরির টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করামু, তুই এটা ভাবলি কিভাবে? তোর এই চুরির টাকা আমি এক্ষুনি তোকে পাঠাই দিতেছি। আর তোর জামাই যদি জানে তুই টাকা চুরি করছস, তাহলে সে কি ভাববে? ছি, তুই এমন কাজ কেমনে করলি? দরকার হলে আমরা না খাইয়ে মইরা যামু, তারপরেও তোর এই বাপের টাকায় তোর বাপের চিকিৎসা আমি করামু না। মা, তুমি জানো আমি টাকা চুরি করার মতো মেয়ে না, কিন্তু আব্বার এই পরিস্থিতিতে আমরা আর কোনো উপায় ছিল না। জান বাঁচানো ফরজ, তারপরেও তুমি যখন না করতেছো, আমি এই ধরনের কাজ আর কখনো করব না। তারপরেও তোর এই পাপের টাকা, চুরির টাকা আমি নিতে পারবো না। তোর টাকা আমি তোকে এক্ষুনি ফিরাই দিচ্ছি। তুই ভালো থাকিস, ফোন রাখলাম। দেখছো, আমি আমার মাকে খুব ভালো করেই চিনি। শুধু তোমাকে প্রমাণ করানোর জন্য আমি চুরির কথা মাকে বলতে বাধ্য হয়েছি। এখন আমার মা তো চুরির টাকাটাও নিল না, এখন আমার অসুস্থ আব্বার কি হবে? কি হবে মানে? প্লিজ তুমি আমাকে আর লজ্জা দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি নিজে ওনাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যাইতেছি, এমনকি ওনার পুরো চিকিৎসা খরচ আমিই দেব, কারণ উনি তো আমারও বাবা হয় না। তোমাকে আর চুরি করে ওনাকে টাকা দিতে হবে না, আমি নিজেই যাব। আর আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। আমার বোঝা উচিত ছিল যে ওনাদের কোনো সন্তান নাই, তুমি তো ওনাদের একমাত্র মেয়ে, আমার সেটা বোঝা উচিত ছিল। আমরা যদি ওনাদের বিপদে পাশে না থাকি, তাহলে কে থাকবে? তুমি প্লিজ আর দাঁড়ায় থাকো না, তুমি এখনই যাও, আলমারি থেকে টাকা নিয়ে আসো। যত টাকা লাগে ওনার চিকিৎসার জন্য আমিই দেবো, প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার আব্বা আমার পাশে